হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম, স্বরবর্ণের একটা ছক নিয়ে বাংলা ব্যাকরণ থেকে। দেখো, আমাদের একটা ছক দিয়েছে। আমি এখানে বর্ণের চিহ্ন, নামকরণগুলো, উচ্চারণ স্থান, বর্ণের নাম, সংক্ষিপ্ত রূপ। অ, আ, রস্বই দীর্ঘ, রস্ব দীর্ঘ এগুলোকে আমরা বলতেছি পূর্ণমাত্রা, মানে সম্পূর্ণ মাত্রা দেওয়া। রিকে আমরা বলতেছি অর্ধমাত্রা, এবং এ, ওই, ও, ওকে বলতেছি মাত্রাহীন। উচ্চারণ স্থান অনুযায়ী অ, আ কে বলতেছি কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ, বর্ণের নামকরণে। তালুকে বলতেছি রস্বই দীর্ঘ তালু থেকে উচ্চারিত হয়, এজন্য বলতেছি তালব্য বর্ণ। রস্যু দীর্ঘ হচ্ছে ওষ্ঠ থেকে উচ্চারিত হয়, এজন্য ওষ্ঠ বর্ণ। রি হচ্ছে মূর্ধা থেকে উচ্চারিত হয়, এজন্য মূর্ধান্য বর্ণ। এ, ওই হচ্ছে কণ্ঠ আর তালু থেকে উচ্চারণ হয়, এই জন্য এটা কণ্ঠ তালব্য বর্ণ। ও, ও উচ্চারণ হয় হচ্ছে কণ্ঠ আর ওষ্ঠ দিয়ে, এই জন্য এটা কণ্ঠস্থ বর্ণ। সংক্ষিপ্ত রূপ আমরা দেখতে পাচ্ছি স্বরবর্ণের। অ এর কোনো সংক্ষিপ্ত রূপ হয় না। আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, 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 মোট 10টি। আমাদের কার বা কার বর্ণ হচ্ছে 10টি। আর কারের একাধিক রূপ আছে, রস্যকার, দীর্ঘকার, রিকারের। দেখো, রস্যকারের আমরা 4টা রূপ দেখাচ্ছি এখানে, দীর্ঘকারের আমরা 3টা রূপ দেখাচ্ছি, এবং রিকারের 2টা রূপ দেখাচ্ছি। তোমরা এগুলা ভালো করে খেয়াল করবে। আমি খুব কাছে থেকে আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি। আরও এরকম ছোট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমাদের স্বরবর্ণের আর একটা ছক আছে, এরপরে স্বরবর্ণের ছক 2টা হয়ে গেলে আমরা ব্যঞ্জন বর্ণের আর একটা ছক নিয়ে আসবো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।